এভরিওয়ান, আসলে সবাই ভালো আছো। তো আপনাদের জয়ের ব্রেকআপ হয়েছে, তো জয় ব্রেকআপ পার্টি দেওয়ার জন্য আমাদেরকে টাকা দিয়েছে। তো সেই টাকা নিয়ে আমরা চলে যাচ্ছি ভাগ্যকুলের উদ্দেশ্যে। সেখান থেকে গোল এবং শ্রীনগর বাজার থেকে বাজার করে তারপর আসবো। রাস্তা দিয়ে যেতে না যেতে আমাদের তেল শেষ হয়ে গিয়েছিল। শ্রীনগর বাজার থেকে মোটামুটি 10 থেকে 12 মিনিট পরে আমরা চলে গিয়েছিলাম ভাগ্যকুল বাজারে। ভাগ্যকুল বাজার থেকে একটু ভেতরে ঘোল আনতে যাব। এখানেও ঘোল পাওয়া যায়, কিন্তু আমরা মোটামুটি ভাগ্যকুলের 6 থেকে 7টি দোকানের ঘোল খেয়েছি। তবে সবচেয়ে বেশি মজা লেগেছে আমাদের এইখানের একটি দোকানের ঘোল। আর এটা হচ্ছে পদ্মা নদী। পদ্মা নদীর কিনারায় এই বাজারটা গড়ে উঠেছে। আমি এখানে ঘুরতে আসছি আর প্রকৃতিকে উপভোগ করবো না তা কি হয়। আর আপনাদের সুবিধার্থে দোকানটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে চিত্তরঞ্জন সুইট মিট। আপনারা এই দোকানে প্রতি গ্লাস 50 টাকা করে পেয়ে যাবেন। আর চাইলে আপনারা পার্সেলও নিয়ে আসতে পারবেন। যারা ঘোল খান নাই বা ঘোল খেতে পছন্দ করেন না, তারা জীবনে সবচেয়ে বড় একটা বোকামি করছেন, কারণ এই ঘোলের মতো টেস্ট আর অন্য কোনো কিছুতে নেই। যাক, আমাদের ঘোল নেওয়া ডান। এখন আমরা চলে যাবো মাছের বাজারে। আর মাছের বাজার থেকে আমাদের মেন টার্গেট হচ্ছে তেলাপিয়া মাছ খুঁজে বের করা। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা দোকানে তেলাপিয়া মাছ পেয়েছিলাম। এখানে আমাদের মোটামুটি 4 পিস নিয়েছিল প্রায় 690 টাকার মতো। আর আপনারা শ্রীনগর বাজারে চাইলে এই চাচাকে দিয়ে মাছ কাটা ধরেন, তিনি কাজে খুব দক্ষ। ভাই, দুইটা কত নিল? দুইটা ভাই একদম 500, নিলে নাও, না নিলে। যাই হোক, এই চাচা খুব দক্ষতার সাথে আমাদের মাছগুলোকে কেটে দিচ্ছিল। আর আমাদের এখান থেকে মাছগুলোকে কাটা হয়ে গেলে আমরা চলে যাব আরো মাছ খোঁজার জন্য। ভাবছিলাম যে ইলিশ নেব, তবে ইলিশের যে দাম, তার জন্য আর ইলিশ না নিয়ে আমরা চলে গেলাম বাজার সদাই করার জন্য। এখান থেকে বাজার টুকটাক করা শেষে আমরা বাসায় চলে এসে আমাদের কুটিকাটি শুরু করে দিয়েছি। এদিকে আমাদের সুদক্ষ কারিগর যেভাবে কাটছে, তিনি সবজি নাকি অনেক খুব ভালো কাটতে পারে। যাই হোক, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এদিকে তা আমাদের মফিজ খালি দৌড়াদৌড়ি করতেছে, যে শরম পাইতেছে। আর যাই হোক, এদিকে মিতেন ভাই, তারপর অপূর্ব, সবাই যে যার মতো কাজে ব্যস্ত। এদিকে মাংস ধোয়ার প্রসেস চলতেছে, খুব নিখুঁতভাবে ও মাংসগুলোকে প্রসেস করতেছিল। আর এদিকে আমি সবজি কাটার জন্য ফুলকপি এটাকে কেটে নিচ্ছিলাম। যাক, আপনারা জয়কে এতদিন অকর্মের ঢেকি ভাবতেন, তারা ভালো করে দেখে নেন, ও কিন্তু খুব ভালো কাজ করতে পারে। রান্না থেকে শুরু করে বাটনা বাটা সবকিছু খুব দক্ষতার সাথে করে। আর নাফিস তো ওরে দেখে ভাবতেছে যে ইস, ওর মতো যদি একটা বউ পাইতাম, যে কিনা আমার সব কাজ করে দিত। যাই হোক, সন্ধ্যায় আমাদের রান্না করার কথা ছিল, তবে কালসুর মেলা হতে সেখানে নাকি জয়ের গার্লফ্রেন্ড আসছিল আর আমাদের সেখানে নিয়ে গিয়েছিল। যাই হোক, তার সাথে দেখা করে আস্তে আস্তে প্রায় 10:30 বেজে গিয়েছিল। আর এর জন্য আমাদের রান্না করতে করতে 2টা, আর তখন খেতে খেতে প্রায় 3টা বেজে গিয়েছিল। আর এদিকে হচ্ছে আমাদের মেন বাবুর্চি, সে সব কিছু দেখে নিচ্ছে যে কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা। তবে শেষে ভিডিও ক্লিপে নিতে পারিনি যে আমরা কি কি খাবারের আয়োজন করেছি। তবে আপনাদের জানিয়ে দিই, আমরা করেছিলাম হচ্ছে তেলাপোয়া মাছের বারবিকিউ, রোস্ট, ভেজালা পোলাও, ভেজিটেবল সবজি এবং ঘোল। এগুলোই ছিল আমাদের খাবারের আইটেম। তারা এখানে খুব দক্ষতার সাথে বারবিকিউ করে নিয়েছে। বারবিকিউ কিভাবে করেছি এটা আমি শর্ট ভিডিওতে বা পরের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব, বারবিকিউর মশলা কিভাবে আমরা তৈরি করেছি। যাই হোক, এই ছিল আমাদের ভেজিটেবল প্রায় শেষের দিকে হয়ে আসে। আর রান্না বান্না শেষ করে তারপরে এই যে আমাদের এই খাবার আইটেম, আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম। আর আপনারা যারা নতুন তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। ভিডিও শেষের দিকে আমরা ফানুস উড়িয়েছি জয়ের প্রথম গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার খুশিতে। যাই হোক, ভিডিও দেখতে থাকুন আর পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আপনারা যদি ট্রাভেল ব্লগ পছন্দ করে থাকেন তাহলে এই ভিডিওর কমেন্টে সবাই ট্রাভেল ব্লগ লিখে যাবেন। আর যদি অন্য ধরনের ভিডিও চান তবুও এই কমেন্টে বলে যাবেন।